4টি আসন ছিল, সেটিকে 3টি করার একটি প্রস্তাব দিয়েছেন। সেখানে কারণ দেখিয়েছেন ভোটার সংখ্যা, বলা হচ্ছে ভোটার সংখ্যা প্রতি আসনে 4,20,000 হতে হবে। অথচ আমাদের এই বাগেরহাটেই 1 নম্বর আসনে 3,50,000 ভোটার বা 3,52,000 এরকম আছে। আমাদের বাগেরহাট 2 আসনে কিন্তু 1 আসনের থেকে বেশি ভোটার ছিল, 3,54,000 যদি আমি তুলনা করি। সেখানে 1 নম্বর আসন ঠিক রেখে বাগেরহাট সদর 2 আসনের সাথে রামপাল জুড়ে দিয়েছেন। রামপালে আরো প্রায় 1.5 লাখ ভোটার আছে, তারা এই বাগেরহাটের সাথে যুক্ত হয়েছে। আর ভৌগোলিক অবস্থান যদি চিন্তা করা হয়, বাগেরহাট রামপাল জুড়ে দিলে আমাদের আসলে একদিনে এই এলাকা ঘুরে আসা সম্ভব না। আর রামপালের মানুষ বাগেরহাটে এসে তাদের কর্মকাণ্ড করতে পারবে। আমাদের ভৌগোলিক অবস্থানে আমরা বাগেরহাট জেলা বাংলাদেশের মধ্যে 6ষ্ঠ স্থানে আছি। আমাদের বাগেরহাট বাংলাদেশের অর্থনীতিকে বিশাল একটা ভূমিকা রাখে। ইপিজেড মোংলা বন্দরে মোংলায় আমাদের বাংলাদেশের 2য় বৃহত্তর বন্দর মোংলায় আমাদের বাংলাদেশে যে পরিমাণ চিংড়ি মাছ উৎপাদন হয় তার 70% বাগেরহাট উৎপাদন করে। আমাদের সমুদ্রের থেকে যে মাছ ধরা হয়, আর সেই সমুদ্র বন্দরে আমাদের সমুদ্রে যে মাছ ধরা হয় তারও আমাদের বাগেরহাট জেলার বিশাল আমরা বাগেরহাটবাসী বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখি, অথচ সেই বাগেরহাটের একটি আসন বৈষম্য। আমরা কিন্তু আপনারা জানেন গত 2009 সাল থেকে আমরা রাজনীতির মাঠে ছিলাম, আন্দোলন করেছি কিসের জন্য? জনগণের ভোট অধিকার আদায়ের জন্য। সর্বশেষ যে আন্দোলনটি ছাত্র সমাজ করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য কেন হয়েছিল আপনারা জানেন? কোটা চালু করেছিল। ওইখানে আমরা আজকে দেখছি আমাদের বাগেরহাটকে অবহেলিত করা হচ্ছে, বৈষম্য করা হচ্ছে। বাংলাদেশের 64টি জেলা আছে, এই 64টি জেলা কোথাও কোনো আসন কাটা হয় নাই, বাগেরহাটের উপরে বৈষম্য করা হয়েছে। বাগেরহাটের জনগণ এই বৈষম্য মানে না। বাগেরহাটের জনগণ আজকে রাস্তায় নেমেছে, সর্বস্তরের জনগণ, সাধারণ জনগণ সবাই আমাদের সাথে আছে। আমরা কিন্তু অবশ্যই আমাদের এই আন্দোলনের ডাক দিয়েছি সর্বদলীয় সম্মিলিত কমিটির মাধ্যমে, কিন্তু আজকে বাগেরহাটের প্রতিটি উপজেলায় এই অবরোধ পালন হচ্ছে। কোনো সরকারি অফিস কাজ করছে না, স্কুল কলেজ সব বন্ধ ঘোষণা করা হয়েছে, দোকানপাট বন্ধ, কোনো গাড়ি চলছে না। ঢাকা থেকে কোনো গাড়ি বাগেরহাটে আসে নাই। বাগেরহাট আজকে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি, এবং এই বিচ্ছিন্ন থাকবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আজকে যে শুনানি আছে, আমরা যে লিখিত অভিযোগ করেছিলাম নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে, আমরা আশা করি বাগেরহাটবাসী নির্বাচন কমিশনার এটা তার শুভবুদ্ধি উদয় হবে, এবং আমাদের যে অধিকার 1970 সাল, এই 4টি আসন আমাদের নৈতিক অধিকার, এটা থেকে আমাদের বঞ্চিত করা যাবে না। কালকে যে শুনানি হবে সেই শুনানিতে আশা করি বাগেরহাটবাসী আশা করে 4টি আসন আপনারা বহাল রাখবেন। যদি কোনো ব্যত্যয় ঘটান, বাগেরহাটবাসী রাস্তায় নেমেছে থাকবে, বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আরেকটি কথা বলতে চাই, বাগেরহাটে 1970 সাল থেকে 4টি আসন ছিল। সেই 70 সালে বাগেরহাটের যে জনসংখ্যা ছিল তার থেকে 4 ডবল জনসংখ্যা, মানে 4 ডবল ভোটার বেড়েছে। এই 4টি আসন কিভাবে তারা কমানোর চিন্তা ভাবনা করে? আমরা আগামীতে যে গণতান্ত্রিক সরকার আসবে, নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারের কাছে আমাদের দাবি থাকবে 4টি আসনকে পরিবর্তন করে আরো একটি আসন বাড়িয়ে দিয়ে বাগেরহাটে 4টি আসন আমাদের অধিকার, 5টি আসন আমাদের দাবি। আগামীতে আমরা সংসদে গিয়ে আমাদের 5টি আসন আমরা দাবি জানিয়ে আমাদের এই বাগেরহাটের 4টি আসন ইনশাআল্লাহ আমরা দাবি করে আমরা আমাদের যে দাবি সেই সংসদ থেকে আমাদের দাবি আদায় করে। আমাদের বর্তমান যে সরকার আছে তাদের আসলে এই আসন পুনর্বিন্যাস করার তাদের কোনো ক্ষমতা নাই বলে আমি মনে করি। তারা গণতন্ত্র মেনে করছে না। অতএব বাগেরহাটবাসী আপনাদের কাছে অনুরোধ করে যে আমাদের যে 4টি আসন, এই 4টি আসন আপনারা বহাল রাখবেন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য
চলবে না, গাড়ির চাকা ঘুরবে, গাড়ির চাকা ঘুরবে না, মোটর সাইকেল চলবে না, মোটর সাইকেল চলবে না, মোটর সাইকেল চলবে না, মোটর চলবে না, গাড়ির চাকা ঘুরবে না, আজকের অবরোধ চলবে, 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 আজকের অবরোধ। আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি ঘুরে দেন, আমরা যাই। আপনার তো প্রচার প্রচারণা হবে না, কিন্তু প্রচার প্রচারণা হবে না।